শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার ঈমানদার প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, জিকির করেন, তিলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম, এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকির গুলো, নামাজের তসবিহাত গুলো আদায় করলো না, আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হলো না, শুদ্ধ তো হলো, এত মুনাফিকের নামাজ হলো। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে, নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে তারে কোনো গনাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গনাতেই ধরে না, এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ দিছে। বেনামাজি তার কোনো তুলনা নাই, আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারা যদি মানুষের সাথে তুলনা দেয় হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বললো কেমনে?
কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই। তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না। তার কোনো তুলনা নাই, হে তুলনাহীন। হে কি বলে হেরে হেরে জিঙ্গান, তুই কি তা তুই কর, আমি কি লেগে করতে, আমি টোয়া পাই না, তোমারে কি করতে, তোমারে কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয়, না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি এটা পাই না, না পাইলে আমি করতে করতে আপনি কি আমার জোর করে কয়বেন? আমি তো জানি না। এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই। তো নামাজ পড়ে কিন্তু অলস ভাবে, খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক, এটা মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য বললাম, কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস, এক আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে, নিজের মনে যা চায়, শাহওয়াত মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই, এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না, আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না চাই হুজুর, আমরা কোন আমনগর লগে ফাইতাম না, আমনর গমতো কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাও। কা আমনে কে বলছে কোন রকমে কবরে যাই? আমনে কোন রকমে দুনিয়ার থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো দুই খিলি পান খাইতেন পারবেন। খান কোন রকমে চেষ্টা করে চান টাঙ্গাইয়া থুয়ে রাখতে কনফলাইন, যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস না। কবরে কোন রকম যাইতে বলে নাই, আমনে বললে হবো নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আমনে রে মিয়া। তা আমনে দিকন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লিখছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহই, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি, অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে, যেখানে কথা বোঝার উদ্দেশ্য কোন আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজ। অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি, ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না। 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। 100টা দানার তাসবিহ পড়ে 33 34 বার, হায় হায় 1 মিনিটও লাগে না। কি দ্রুত পড়ে ফেলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এত দ্রুত। এগুলো এমন করেন কেন? আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন? আপনার সমস্যা কি? এরকম করার কি আছে? বয়স্কদের এই বদভ্যাস বেশি, নওজোয়ান তো তাসবিহ পড়েই না, আর বয়স্ক যেগুলা পড়ে এরা এরকম করে শুধু, মানে 1 মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি। না না, যত আস্তে, যত যত্ন করে, যত শুদ্ধ করে, যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি। কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন, এ ভাই এই লাইট এটা নেবেন, এই লাইট, এই বেটা অপদার্থ কোথায়। এই আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন ইকরা
ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত, কোরআন যারা পড়েছে, মুখস্থ করেছে, কোরআন যারা জীবন ভর আগলাইয়া রাখছে, তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে পড়ো ধীরে ধীরে, তার তিলের সাথে, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য, আজ এভাবে পড়ো। তো হাসরের ময়দানে আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো, যত্ন করে পড়ো, তার তিলের সাথে পড়ো। আপনি ধীরে তাবাতিয়া দাবিলা তাবা মাগনান ওয়া মাকাসাব সাইজনান তারাবি উমরা তামারা তারা ফিজি দাবলু মাসাদ আল্লাহু আকবার সুবহানাল্লাহ রব্বানা লাকাল আল্লাহু দিকিতা দিকিতা দি নামাজ যদি মস্কারি না করলেন, এগুলো মস্কারি না করলেন, এরকম নামাজ আপনাদের কে বললো? এটা আল্লাহ তারা তো বলছে এটা মুনাফিকের নামাজ, নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ, আল্লাহ তো বলছে আরে জাহান্নামে ছুঁড়ে মারবো আমি। এই জন্য বাপ, এক নাম্বার হলো শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া এটা জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। দুই নাম্বার হলো, এই কথাটা বলেই শেষ করছিলাম, এটা এই প্রসঙ্গটা, যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক, কি হওয়া? বিশুদ্ধ হওয়া। বলেন তো কি হওয়া? আবার বলে, কিসের আলোকে বিশুদ্ধ হবে? কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ। আমার তো বড় সুন্দর লাগে না, আমনের তো সুন্দর লাগলে হইতো না, আমনের তো সুন্দর, অসুবিধা কি? না অসুবিধা আছে, কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমনের থেকে সুন্দর লাগলে হবে না, আপনার থেকে সুন্দর লাগলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস। আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারও মাফ করেন। তো এটা ইখলাস হইল না, আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহ, কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো, এই আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। নবীজি বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে, যে আমার আল্লাহ নারাজ হবে, আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না। আল্লাহ রাসূল বলেন এই যে আল্লাহর জন্য করলো, লিল্লাহ লিল্লাহ লিল্লাহ, চারবার বলছে নবী শব্দটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? ওই যে লিল্লাহ বোর্ডিং কোন এই শব্দটা আর কি, লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, ঈমান পূর্ণ হলো, তার ঈমান পূর্ণ হলো। অতএব এটা জরুরি বিষয়। তাইলে আমি আপনাদের সামনে যেই প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম, কি ছিল ওটা? যে পরিচিতি অপরিচিতি। অনেক মানুষ চিনা অচেনা এটা কোনো বিষয় না। এটা কি মূল বিষয়? না।
মূল বিষয় কি? আল্লাহ গ্রহণ করা। আল্লাহর কাছে কি হওয়া বলেন না? কবুল হওয়া। আল্লাহর কাছে কি হওয়া বলেন? কবুল। আর আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? দুইটি। এক নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া? বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। ফালিয়ামাল আমালান সালিহা, এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত চাও, তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মিশানো যাবে না, শুধুই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা। এক, বিশুদ্ধ আমল। দুই, আমি আল্লাহর জন্যই শুধু আমল। তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, তুমি আমাকে দেখবা। ইলা রব্বিহা নাদিরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা দুই চোখে আমি আল্লাহকে সচক্ষে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবে। এই জন্য বাপ আমরা আমাদের আমল দেখেন, আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ঝগড়ার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না, ফলাফল আনবে না। যত সুন্দরে লাগো, একের মানুষের ডুইলে ফেরা যাক, মানুষ একের কাইন্দা গইরাইয়া লাগ, শিক্ষার যোগ মানুষ বলে না, মানুষ একের শিক্ষারে মাথা আলগি দিয়ে লাইছে বা রাস্তা আলগি দিয়ে লাইছে না, শিক্ষার দিলে হইতো না, মানুষ গইরাইলে হবে না, কোরআন সুন্নাহ মতো হইতে হবে, কোরআন সুন্নাহ মতো হইতে হবে। এইটা আমরা বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরিক। আমরা অনেক আমলের ব্যাপারে বলি যে এটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমারে গাইলান নইলে কইনান, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত। কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন আসলেই কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বেদাত বলেই যাব। আপনি আমারে কি কইছেন গাল্লি দিয়া, এটা আমার শোনার দরকার নেই। আপনি কোন আমারে ওহাবি, ওহাবির আব্বা, ওহাবির চাচা, ওহাবির শালা, ওহাবির দুলাভাই, ওহাবির খালু, ওহাবির দাদা, ওহাবির শাস্তু ভাই, ওহাবির বঞ্জামাই, তুই যেটা মনে করি এটা কবে না, তুই বেটা তুই কবে না, আরো কিছু থাকলে কবে না, ওহাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতারো, তুমি শিক্ষারে যদি মাইকো নামাও, আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিদআত, এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত। আমাকে কোনো উপায় নেই স্যার। হুজুর যে যেটা করে মাইতেন না, যে যেমনে চলে চলতে দেন, ফেতনা করেন না। আমি অনেক জায়গায় বলছি, মিয়া যে যেমনি যেটা করে তার কাউরে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। ফেতনাই তো এটা বেটা, ও কাউরে কিছু কইতো না, যে যেমনি যেটা করে। তো যে যেমনি যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করুক। তাহলে কথা বুঝেন নাই কথা? হ্যাঁ, যে যেটা, কেউ পাঞ্জাবি এমনি বাও ফরবো, কেউ উল্টাইয়া ফরবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা কি? এটা বুঝি কোনো কথা হইলো? যে যেটা করুক, চলতে দেন, ফেতনা করেন, এটা মুনি ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত জন বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, হে কয় হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতেন যাইয়েন না, যেটা চলতেছে
এভাবে চলতে দেন। পরে আমি বললাম, দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি ওই সময় খানা খাইয়া লাইছি আর কি, আল্লাহ দয়া করছে আমি ভাত খাইয়া লাইছি। তাই বলে আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমিও ঝামেলা করতে চাই না, আমি তোলে যাই আমনে কম, আমরা কি আর এটা পারিনি। তা আমি বললাম, আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে? আপনি চিনছেন না মানুষ? হ্যাঁ, পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবরি করতে নাইছেন। তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা। তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন, তো এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের এলেমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনোদিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান উলামা ওনারাও পরোয়া করে না। আগামী তো আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব, বলেই যাব ইনশাআল্লাহ। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধেও বলি, বাইরের কেউ করলো তার বিরুদ্ধে বলি। আমরা এজন্য আমরা কাউকে, উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাদ নামের ওই ভণ্ডকেও ছাড়ি নাই। আমরা, সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরাহ, এই গোমরাহ ব্যক্তিটা সাদ নামের দিল্লির এই গোমরাহ ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমরা বলবোই। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত। আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুরত নাই। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন। কোরআন সুন্নাহর এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার, গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা, ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গুমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার, ওয়ান্তিহালাল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আমার একজনে বলল যে হুজুর, জুমার খুতবা, হ্যাঁ আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় পড়া উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা বাংলা বলে, অর্থাৎ ওই যে দাঁড়াইয়া যে দুটা খুতবা পড়ে এইটাই বাংলা পড়তে হবে, এটা বোঝে না বেশি। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা হইলুনি, যে বাংলা আরবিটা বোঝে না এই জন্য বাংলায় খুতবা পড়তে হবে কেন? বরং আপনি আর উল্টোটা প্রচার করেন, আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বোঝেন নাই? এটা না আপনি কইবেন মি, আপনি এমনি এমনি না কইবেন, এমনি কনকা হেইতে এটা বোঝে না দেখে বাংলা করতো কি লেখা, না বাংলা করবো কি লেখা, তুই আরবি শিখবি বেটা, আরবি
কিভাবে শিখবে বেটা? কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যায়, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষার প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিং এর সেন্টার আছে, আইএলটিএস সব কিছু। ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না তো, না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা কি? এই জন্য দয়া করে কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, উলামায়ে কেরামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে। বলে আশ্চর্য, কয় আমল থাকলে কি হইব, নবীর প্রেম নেই। ওমা এইটা কোন ধরনের কথা? ভাত খাইলে কি হইব, ফ্যাট ভরে নাই। দেবো যেটা কত হইলো, ভাত খাইলে কিলে ফ্যাট ভরতো না। আমল করে, নবীর বলে প্রেম নেই। তো নবীর একেবারে স্পষ্ট করে দিছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নবীর ভালোবাসা, অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারা দিন কইবা নবীরে ভালোবাসি, 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 এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে, পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না। আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই। অনুসরণবিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন? বলেন না, কি বিহীন? অনুসরণবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজ, এই কাগজের এই পিঠ, 4 কালার, এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নাই, এটা হালাই দেন। কথা বলেন না কেন? এই পিঠে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার? এটা ফেলে দেন না। এটা যেহেতু লেখা নেই, এই পিঠটা দিয়ে তো সারবো, এটা হালান কেমনে ফালাইবেন? আরে এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে নি তো, তাইলে এটা আপনি সরাবেন কিভাবে? লেখা না থাকলেও এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা, বাধ্যতামূলক এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমার একটা প্রসঙ্গ হলো। আর একটা প্রসঙ্গ, আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব। কোরআনুল কারীমের যেই আয়াতটা আমি পড়ছি, এবার এইটার উপরে একটু কথা বলি। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা বনী ইসরাইল, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকেই হুজুরদের ওয়াজ, মসজিদের জুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শুনে, কমপক্ষে কিছুটা শুনে, তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই আয়াত অর্থ হইল, এই আয়াতটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, সেটা হলো মেরাজ। এই মেরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াতটিকে উল্লেখ করা হয়। তাইলে এইখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম স্তর নবীজির, এটা এখানে উল্লেখ করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি কিনা সবাই? এই ঘটনাটার দুইটা স্তর, মানে দুইটা ভাগ, দুইটা পার্ট। প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর, জমিন থেকে জমিন, অর্থাৎ কাবাঘর থেকে শুরু হয়েছে, ওই মসজিদে আকসায় গিয়ে শেষ হয়েছে। এইটা হলো জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটা একটা অংশ। এটাকে ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার কথা হয়েছে, নবীজি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। লম্বা ঘটনা তো আপনারা শুনবেন বা শুনছেন। আমি শুধু ছোট্ট দুইটা কথা বলার জন্য। মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করেন, মসজিদগুলো তো ব্যাপকভাবে আলোচনা হয়। এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য শুধু মেরাজের দুইটা কথা বলা আপনাদের। এই দুইটা কথা বললেই আমার কথা শেষ। একটা ছোট্ট কথা মনে রাখবেন, মেরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস, সিএস, আরএস লইয়া মিলাইতেইব। এটা এত জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কথার ইয়াকিন নেওয়া যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব এটা নিশ্চিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু ঠিক এই রাত্রে এখানে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না। কথা বুঝছেন কি না আমার? তাহলে মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গেছেন, এই কথাটা বুঝা, এই কথার ইয়াকিন রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য অস্বীকারী বেঈমান। মেরাজকে অস্বীকারী কি? ইমানদার না। কারণ অকাট্য মুতাওয়াতির হাদিসকে অস্বীকারীর ঈমান থাকে না। এই জন্য মেরাজকে ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। এখন এখান থেকে আমি সবক নেওয়া, এটা হলো আমার বিষয়। নবীজির জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা উসওয়াতুন হাসানা, এখান থেকে তোমরা আদর্শ নাও, এখান থেকে জীবনের পাথেয় নাও, তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও। এটা হলো আমাদের মূল বিষয়। এটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া আমাদের জন্য সবক। সবক কিনা বলেন না? এই গ্লাসটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে, মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে, গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু, এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত। এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয়, একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছু থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা, আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা। আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন, ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন?
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা, নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছে। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করেনি, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছেন। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউযুবিল্লাহ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানা থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন। তায়েফের সীমানার থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছি না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এভাবে রক্ত ঝরিয়েছে, এভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায়, একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখা এই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে, কানতে কানতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লম্বা একটা দোয়া করছেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা, কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা, আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন? আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ, এগুলো বলছে।
মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে, আপনি খুশি হলেই চলবে, আর কিছু লাগবে না। এই বন্ধু, এই কথাটা জরুরি। এজন্য এক মুমিনের জীবনের বড় স্বপ্ন, মানুষে কি কইব, লোকে কি বলবে। হ্যাঁ, এই উঠতি অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, আগামী দিনের নওজোয়ান আমাদের তালেব ইলম তোমরাও আছো। তোমাদের কাছে অনুরোধ বন্ধু, কোনোভাবেই অন্যায়ের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, গোমরা কোন ফিরকার সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে কোনোভাবে ইমানদারের আপোষ হইতে পারে না। সোজা হিসাব, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। পৃথিবীতে আমি আর তুমি না থাকলেও ইসলামের কাজ চলবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করে দেই, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্তমাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে, যে মোহাম্মদ, আহারে মোহাম্মদ, আজকে 10-11 বছর ধরে তোমারতে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো শুনলাম কইলা, কিন্তু কই কোনো ইজ্জতের কোনো নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকার থেকে তুমি চলে গেলা তায়েফ, শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত, এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তাড়ায় দিল, তো তোমার সম্মান কই, তোমার ইজ্জত কোথায়? তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছুই তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি, মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশ আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুরে আমার কাছে আনো, দোস্তকে আনো, যাও, বহুত হইছে, বহুত হইছে জিব্রাইল, বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ, এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো। মক্কারবাসী তোরা দেখবি ইজ্জত কাকে বলে। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও নিয়ে আসো। জিব্রাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমান, 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে এই মেরাজে নিয়ে নবীকে আরশের উপরে দাঁড় করিয়ে বললেন, বন্ধু, গোটা কায়নাত, আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার আরশ, সব এখন আপনার পায়ের নিচে।